খাওয়ার জন্য বেঁচে থাকার চেয়ে বেঁচে থাকার জন্য খাওয়া অনেকটা ভালো। তো আজকে আমি নান তৈরি করব ময়দা দিয়ে না, আটা দিয়ে। এর মধ্যে কোনো রকম ইস্ট না দিয়েই আজকে নানটা তৈরি করব। তো কিভাবে তৈরি করব, কি দিয়ে তৈরি করব দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। নান বানানোর জন্য আমি একটা বড় সাইজের বোল নিয়েছি, তার মধ্যে 1 বাটির মতো দুধ মিশিয়ে দিচ্ছি। পরিমাণটা তোমরা কতটা করতে চাও তার উপর নির্ভর করবে। আর দুধটা কিন্তু গরম ছিল না, রুম টেম্পারেচারে থাকা দুধ ছিল। আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি 4 চামচের মতো টক দই। এরপর মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি আর অল্প একটু লবণ, আর দিলাম অল্প একটু জল। জলটা তোমরা চাইলে কিন্তু পরে মেশাতেও পারো। আর দিলাম 1 চামচের মতো সাদা তেল। সমস্ত কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যেহেতু আমি চিনিটা পাউডার চিনি ব্যবহার করিনি, তো সেজন্য ভালো করে সমস্ত কিছু গুলে নিলাম। এরপর আমি একটা চালুনি দিয়ে আটাটাকে চেলে নিচ্ছি। তো এভাবে করে আমি আটাটাকে চেলে নিলাম। আটাটাকে যতটা তোমাদের দুধ দিবে সে অনুযায়ী তোমরা আটাটাকে মিশিয়ে নেবে, যাতে একটা সুন্দর ডো তৈরি হয়। তো এভাবে করে আটাটাকে চেলে নিলাম। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, 1/2 চামচের মতো বেকিং সোডা। এটাকেও একটু চেলে নিচ্ছি, কারণ একটু দানা দানা হয়ে গিয়েছিল, তো সেজন্য একটু চেলে নিলাম। এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে চেকে একটা ডো বানিয়ে নেব। ডোটা মাখার সময় হাতে একটু চেটচেট যদি করতে থাকে তাহলে সাদা তেল দিয়ে ভালো করে মাখবে, তাহলে ঠিক আর চ্যাটচেট করবে না। তো এভাবে করে আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি। আর আমি কিন্তু যে কাপ মেপে আটাটা দিয়েছিলাম সেই কাপের সাইজে কিন্তু আমি 4 কাপ আটা দিয়েছিলাম। তো ডোটা কিন্তু আমার প্রায় মাখা হয়ে গেছে। এটাকে আমি এবারে রেস্টে রেখে দেব। তো এই কাপ অনুযায়ী আমি 4 কাপ আটা দিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু পুরো রাত্রি রেস্টে রাখতে পারো। যত রেস্টে রাখবে তত কিন্তু এটা ফুলে ফেপে উঠবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মাখা হয়েছে, হাতে আর লেগে যাচ্ছে না। এভাবে করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা হয়ে যাবার পর এটাকে ভালো করে এর থেকে আমি মেখে নিয়ে লেচি তৈরি করে নেব। লেচির সাইজটা যেভাবে তোমরা রুটি বানাও সেভাবে লেচির সাইজ বানালেই হবে। সেই লেচির থেকে এবারে প্যাড়া তৈরি করে নেব। আর যদি হাতে একটু হালকা লেগে যায় তো তাহলে কিন্তু হাতে তেল লাগিয়ে অবশ্যই করতে পারো। আর এতটা আমার লাগবে না, তো বাকিটা আমি একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম। এভাবে করে আমি লেচিগুলোর থেকে প্যাড়া তৈরি করে নিচ্ছি। এভাবে করে প্যাড়া তৈরি করেও কিন্তু আমি রেস্টে রাখবো আবারও 15 মিনিটের জন্য। যত রেস্টে রাখবে ততই কিন্তু ফুলে ফেপে উঠবে। তো এভাবে প্যাড়া তৈরি করার পর ঢাকা দিয়ে আবারও 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তো 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি এক একটা প্যাড়া নিয়ে এভাবে করে বেলে নেব। যখন আমি নানটাকে বেলবো এভাবে করে আমি কিন্তু একটু শুকনো আটা ছড়িয়ে নেব, তারপর আমি বেলতে আরম্ভ করব। তো এভাবে করে একটু লম্বা করে বেলে নিচ্ছি। তোমরা চাইলে গোল করেও বেলতে পারো, আমি একটু লম্বা সাইজে বেলে নিচ্ছি। আর চাইলে এভাবে হাত দিয়েও একটু টেনে টেনে লম্বা করে দিতে পারো। তো এভাবে করে আমি নানটাকে বেলে নিচ্ছি। বেলে নেবার পর এর মধ্যে একটু ধনেপাতা কুচি করে মিশিয়ে দিচ্ছি, আর মিশিয়ে দিচ্ছি কালো জিরে উপর থেকে। দেওয়ার পর আরেকবার ভালো করে বেলে নেব। তো এভাবে করে আমার কিন্তু একটা নান রেডি হয়ে গেল বেলা। এভাবে করে বাকি সমস্ত নানগুলো রেডি করব। আর যখন তাওয়ার মধ্যে দেব উপর থেকে উল্টো সাইড করে নিয়ে এভাবে প্লেন জল মিশিয়ে দেব।
প্লেন জল থাকলে লাগিয়ে রাখলে আর কি, তাহলে তাওয়ার মধ্যে সহজে চিপকে যাবে। এরপর আমি বাকি নানগুলো এভাবে করে বেলে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে বানানো হয়ে যায়। আর এভাবে করে বেলে নেওয়ার পর ওপর থেকে কালো জিরে আর ধনেপাতা কুচি লাগিয়ে দেওয়ার পর আরেকবার একটু বেলে নিতে হবে। তো এভাবে করে আমি সমস্ত নানগুলো তৈরি করে নেব। তো এভাবে করে সমস্ত নানগুলো তৈরি করে নিচ্ছি। আর নতুন বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে। আর সবাই কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যদি আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার কোনোটাই কিন্তু করতে ভুলো না। তো এভাবে করে বেলে নেবার পর তাওয়াটাকে আমি ভালো করে গরম করে নিলাম। এরপর একটা নান রুটি নিয়ে এভাবে করে পেছন দিকটা জল লাগিয়ে তাওয়ার মধ্যে চিপকে দিলাম, যাতে যখন আমি উল্টো পিঠ করে সেঁকবো খুলে যাতে পড়ে না যায়, তো সেই জন্য। তো এই একটা সাইড দেখো কি সুন্দর ফুলে উঠেছে। এভাবে করে ফুলে যাবার পর উল্টো সাইডটা এভাবে তাওয়াটাকে উল্টে দিয়ে এভাবে করে একটু সেঁকে নিচ্ছি গ্যাসে। তো এভাবে করে সেঁকে নেবার পর আবারও আমি তাওয়াটাকে সোজা করে দিলাম। এর মধ্যে একটু বাটার মিশিয়ে এটাকে এপিট ওপিট করে একটু ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু এটাকে তাওয়ার থেকে উঠিয়ে নিয়েও একটু বাটার ব্রাশ করতে পারো। তো আমি কিন্তু তাওয়ার মধ্যেই বাটার লাগিয়ে এপিট ওপিট করে একবার ভেজে নিলাম। তো দেখতেই পাচ্ছ দুটো সাইডই কত সুন্দর করে ভাজা হয়েছে। আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এভাবে করে নান রুটিটাকে নিয়ে পেছন সাইডটা জল লাগিয়ে দিয়ে চিপকে দিলাম তাওয়ার মধ্যে। আর কত সুন্দর ফুলে ভেপে উঠছে দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু বেশি রেস্টে রাখতে পারিনি, মাত্র আধা ঘন্টা আর প্যাড়া তৈরি করার পর 15 মিনিট, টোটাল 45 মিনিটই আমি রেস্টে রেখেছিলাম। কিন্তু যত বেশি রেস্টে রাখতে পারবে ততই কিন্তু পরোটাগুলো মজাদার হবে। তো এইভাবে করে আমি অনেকগুলোই কিন্তু তৈরি করে নিয়েছিলাম, নান ভেজে নিয়েছিলাম আর কি, এবং বাকি যে আটাটা ছিল সেটাকেও আমি এভাবে করে বেলে বানিয়ে নিচ্ছি নান রুটি। তো এভাবে করে নান রুটি গরম গরম তৈরি করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই শীতকালের রাতে যদি ডেলি রুটি খেতে ইচ্ছে না করে, অনেক সময় হয় প্রতিদিন আমাদের রুটি খেতে ইচ্ছে না করে, তখন কিন্তু এভাবে করে অবশ্যই নান তৈরি করে নিতে পারো। তো এভাবে করে আমি সমস্ত নানগুলোকে ভালো করে ভেজে নিলাম এপিট ওপিট করে বাটার দিয়ে। আর দেখতেই পাচ্ছ দুটো সাইডই কত সুন্দর করে ভাজা হয়েছে। তো আজকে ডিনারে কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম এই নান রুটি আটা দিয়ে, আর সাথে ছিল কষা কষা মাংস। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো এভাবে করে আমি ভেজে নিয়েছিলাম, আর দেখছই কত মজাদার হয়েছে আটা দিয়ে তৈরি নানগুলো। আর সাথে ছিল কষা মাংস, মানে নানের সাথে তো কষা মাংস হলে কোনো কথাই হবে না। তো আজকের আমার ডিনারের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ডিনারের থালিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় তো আমি সব সময় থাকি, কারণ তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে তোলে। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। এভাবেই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, কারণ তোমাদেরকে ছাড়া এগিয়ে যাওয়াটা খুবই কষ্টকর, খুবই মুশকিল, সেটা সম্ভব নয়। তো সেজন্য বন্ধুরা এখন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য